আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গরুর মগজের ফ্রাই। আমাদের মিরপুরের এই গরুর মগজের ফ্রাইটা খুবই জনপ্রিয় একটি খাবার। আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। চলুন এটা আপনাদের মাঝে শেয়ার করি। এটাকে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। খুব বেশি গরম পানিতে না, একটু কম গরম পানিতে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটাকে আমি এখন এদিকে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন এবং তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চাউলের গুঁড়া। দুটো উপকরণকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কি অ্যাড করব, এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চিমটি হলুদের গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া এবং এখানে দিয়ে দেব আমি একটা ডিম, আর এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন। আর 1 চা চামচ আদা রসুন পেস্ট এবং একটা ডিম। এগুলাকে আমি সবগুলা উপকরণ একসঙ্গে একটু নেড়েচেড়ে মেখে নেব এবং আর মাখানোর পরে আস্তে আস্তে আমি খুব বেশি একসাথে পানি দিব না, আস্তে আস্তে একটু করে পানি দিব। আর এটাকে আমি একটা ডোতে তৈরি করব, কারণ এই ডোটা খুব বেশি পাতলা হবে না, একদম ঘনত্ব হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন ডোটা আমি কিভাবে তৈরি করতেছি। পানিটা আমি একবারে দিচ্ছি না, 3 বারে আমি একটু করে দিয়ে একটা ডো তৈরি করব। অনেক মজার এই রেসিপিটা, আমাদের মিরপুরেতে এটা পাওয়া যায়। আমরা মাঝে মাঝে ওখানে গিয়ে খেতাম, তাই ভাবলাম যে বাসায় তৈরি করে দেখি। একদম পারফেক্ট, খুবই মজার হয় রেসিপিটা। উপরটা একদম ক্রিসপি, ভিতরটা সফট। তো দেখতে পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি 3 বারে একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করলাম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেছেন কেমন হয়েছে ডোটা, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। আর এদিকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম মগজটা, ওটা আমি আরও একবার ধুয়ে পরিষ্কার করে ছোট পিস করে কেটে নেব আমি। তো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আমি পুরো মগজটা কাটিনি, হাফটা নিয়েছি এখান থেকে, আর হাফটা আমি রেখে দিয়েছি। ওটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো। এই রেসিপিটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে মগজটার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া আর 1 ফালি লেবুর রস দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মেখে নেব। সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, মনে চাচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলি। নেড়েচেড়ে মেখে আর আমি যে বেসনের ডোটা তৈরি করেছিলাম ওইটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পরে আমি মগজটা প্রসেস করলাম। এই তো আমার 10 মিনিট পরে চলে এলাম। চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, খুব বেশি গরম হবে না এবং ঠান্ডাও না, নর্মাল গরম তেলের মধ্যে এটাকে আমি বেসনে কুট করে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। এতে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বেসনের ডোগুলো তেলের উপরে উঠে আসছে, পারফেক্ট গরম হয়েছে তেলটা। ডুবো তেলে ভাজতে হবে এটাকে। সবগুলো আমি এভাবে আস্তে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে এগুলাকে আমি ভেজে নেব। তো উল্টে খুব বেশি যে সময় লাগে তা না, 1-2টা উল্টানি দিলে খুব সুন্দর মজার হয়। ভিতরে একদম নরম সফট, মগজটা গলে যায় কিন্তু বের হয় না। এই যে আমার ভাজা হয়ে গেছে, উল্টে সুন্দর একটা কালার আসছে। এরকম কালার আসলে আপনারা নামিয়ে নেবেন, নেমেই পরিবেশন করবেন। আমার হয়ে গেছে সবগুলা মগজ ফ্রাই।
মগজ ফ্রাই বলতে পারেন, চপও বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চাদের খুবই মজার। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে রেসিপিটা। এই যে দেখুন না কতটা সুন্দর, কতটা টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।